তো বন্ধুরা, আজকে আমাদের টপিক হলো প্রিজমেটিক কম্পাসে ক্লোজ ট্রাভার্স সার্ভের ড্রয়িং। সেই ড্রয়িং করা তোমাদের আজকে আমি শেখাবো, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এই হলো সেই ক্যালকুলেশন, যে ক্যালকুলেশনটা আগের ভিডিওতে করেছিলাম। তো সবার প্রথমে তোমরা যদি এখন ক্যালকুলেশনের ভিডিও না দেখে থাকো বা ক্যালকুলেশন করতে পারো না, তাহলে আগে ক্যালকুলেশনের ভিডিওটা দেখে আসো, ঠিক আছে? তো আমি আই বাটনে এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করে তুমি চলে যাও। ওকে, তো চলো, তুমি যদি এবার ক্যালকুলেশন শিখে থাকো তো চলো এবার ড্রয়িংয়ে যাওয়া যাক। তো ড্রয়িং করার সর্বপ্রথম তোমাদের জানতে হবে যে ড্রয়িংটা করবে কোথায়। ড্রয়িংয়ের পজিশনটা তোমাদের চিহ্নিত করতে হবে বা ঠিক করতে হবে। সেই পজিশন ঠিক করার জন্য তোমাদের ক্যালকুলেশন টেবিলটা একবার হাতে নিয়ে নিতে হবে, এবং নেওয়ার পর এখানে দেখতে হবে যে রিমার্কসে সার্ভে ডান ইজ ক্লকওয়াইজ সার্কিট না অ্যান্টি ক্লকওয়াইজ সার্কিট, এটা তোমাদের দেখতে হবে। এটা যদি ক্লকওয়াইজ সার্কিট হয়ে থাকে তাহলে ড্রয়িংটা ঘড়ির কাঁটার দিকে যাবে, অর্থাৎ ড্রয়িংটা এরকমভাবে হবে, গোল গোল তো হবে না, এটা চৌকো হবে, তো সেরকমই। আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে সেটা ঘড়ির কাঁটা উল্টো দিকে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। তো এটা তোমাদের সর্বপ্রথম দেখতে হবে। তো এই ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ দেখা হয়ে গেলে তারপরে কিন্তু কাজ আছে, সেটা কি, তোমার পজিশন চিহ্নিত করতে হবে। পজিশন চিহ্নিত মানে ক্লকওয়াইজ যদি হয় তাহলে ঘড়ির কাঁটার দিকে যাবে, তাহলে সেটা যদি এরকমভাবে যায় তাহলে ড্রয়িংটা এখানে এসে শেষ হবে, ঠিক আছে? মানে এরকম একটা চৌকো একটা বক্স তৈরি হবে, তোমরা ইমাজিন করে নাও, ঠিক আছে? তো সেরকমই। তো তোমাদের সর্বপ্রথম এখানে একটু প্রোটেক্টর নিয়ে একটুখানি দেখে নিতে হবে, নাহলে বেকার তুমি ড্রয়িংটা করে নেবে, তারপরে দেখবে যে খাতার এই দিকে চলে এসছে, এক কোণে পড়ে রয়েছে, এক সাইড হয়ে গেছে, তখন কিন্তু তোমার আবার মুছতে হবে বা আবার একটা অন্য পেজ নিতে হবে, ঠিক আছে? তো তাই জন্য তোমাদের এটা বুঝিয়ে দিচ্ছি আগের থেকে। ওকে, কেউ এরকম বোঝাবে না। তো চলো, তো সবার প্রথমে একটা ইমাজিনেশন, এরকম একটা বিন্দু এখানে আমি নিয়ে নিচ্ছি ছোট্ট করে। তো এখানে আমি যদি প্রোটেক্টরটাকে বসানোর পর, তো এখানে ফার্স্ট যেই কারেক্টেড বিয়ারিংয়ের যে ভ্যালুটা আছে কি সেটা দেখতে হবে ফরওয়ার্ডে 39 ডিগ্রি 30 মিনিট। ওকে, এই যে এটা দেখতে পাচ্ছ 39 ডিগ্রি 30 মিনিট। তো এটা আমরা এখানে দেখবো যে কোন দিকে যাচ্ছে। 39 ডিগ্রি 30 মিনিট মানে এই যে 40 ডিগ্রি, এই যে 39 ডিগ্রি 30 মিনিট, মানে যদি এখান দিয়ে শুরু করি তাহলে এখানে আসবে একটা দাগ, মানে এরকম যাবে ড্রয়িংটা, ঠিক এরকম 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 এরকম। তো আমাকে এমন জায়গায় পয়েন্টটা নিতে হবে যাতে ড্রয়িংটা যাতে কভার হয়, নিচে যাতে জায়গা থাকে, ওপরে হেডিংয়ের জায়গা থাকে, এগুলো সব দেখে নিয়ে আমাকে ড্রয়িংটা স্টার্ট করতে হবে। ওকে, তো এটাই হলো মেন কাজ। এইটাই যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু একটা ড্রয়িং কোনায় পড়ে থাকবে, দেখতে বাজে লাগবে, ঠিক আছে? হেডিং রাখার জায়গা থাকবে না, নিচে একটা আবার তোমাদের কারেকশনের যে বাউডিজ মেথডের একটা স্কেল করতে হয় সেটা করতে পারবে না। তো আমি তো দেখে নিলাম যে কোনটা হবে, বা তোমরাও তোমাদের ডেটা দিয়ে দেখে নাও, তোমরা এই ডেটাতেও করতে পারো, আমি আগের ভিডিওতে এই ডেটা দিয়ে ক্যালকুলেশন শিখিয়েছি, ঠিক আছে? তো সবার প্রথমে আমি একটা ডট নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো আমি এই জায়গাটা নিয়েছিলাম, তো আমি একটু ওপর করে নিই, এই জায়গাটা আমি একটা ছোট্ট ডট নিয়ে নিলাম, এবং এই বিন্দুটার নাম দেবো আমরা এ। ওকে, কারণ এটা ফার্স্ট বিন্দু, আর ফার্স্ট আমাদের যেটা আছে লাইনে এ বি, তাহলে এ হবে ফার্স্ট বিন্দু, তো আমি এ লিখে দিলাম। এবং এখানে স্কেলের সাহায্যে নর্থ লাইন এঁকে নিতে হবে তোমাদের। দেখতে পাচ্ছ একটা ছোট্ট লাইন আমি টেনে দিয়েছি, এবং এখানে একটু তীর চিহ্ন দিয়ে লিখে দেবো উপরে এন, অর্থাৎ এটা হলো নর্থ লাইন। ওকে, তো এটা ফার্স্টে তোমাদের করে নিতে হবে। এইবার তোমাদের নিয়ে নিতে হবে প্রোটেক্টার। এবার প্রোটেক্টার নিয়ে যেই এ বিন্দু আছে সেখানে বসাতে হবে, এবং সবসময় মাথায় রাখবে যে জিরো আছে সেটা উপরে থাকবে। ওকে, তো এবার তোমাদের যে ফার্স্ট যে ভ্যালুর আছে সেটা কত সেটা দেখে নিতে হবে। ফরওয়ার্ড বিয়ারিংয়ের 39 ডিগ্রি 30 মিনিট, তোমরা সবসময় কারেক্টেড বিয়ারিংয়ের নেবে। অনেকে আমাকে বলে যে আগের ভিডিওতেই কমেন্ট এসেছিল যে দাদা অবজার্ভ বিয়ারিংয়ের নেবো না কারেক্টেড বিয়ারিংয়ে। তো কারেক্টেড বিয়ারিংয়ের নেবে, কেন অবজার্ভ বিয়ারিংয়ের নেবে? আমরা তো ক্যালকুলেশন তো তাহলে এটা করার মানে কি রইলো, কারেক্টেড বিয়ারিংয়ের ভ্যালু ধরে তোমরা করবে। ওকে, তো কত 39 ডিগ্রি 30 মিনিট, তো এখানে 40 ডিগ্রির আগে 39 ডিগ্রি আর একটা ছোট্ট মাঝখানে যে দাগটা আছে সেখানে 30 মিনিট হবে। তো আমি এখানে বসিয়ে দিলাম, পয়েন্ট করে নেবো। ওকে, তো করার পর এবার তোমাদের নিয়ে নিতে হবে স্কেল। এবার স্কেলের সাহায্যে তোমাদের একটা লাইন টানতে হবে, কিন্তু এই বিন্দুটা জুড়ে দিলে চলবে না, এই বিন্দুটাকে সমান করে তোমাদের 6.62 সেন্টিমিটার এটা ড্র করতে হবে, মানে এখানে আঁকতে হবে 6.62 সেন্টিমিটার। ওকে, যেটা আমরা পেপার ইন সেন্টিমিটারে কনভার্ট করেছিলাম গ্রাউন্ড ইন মিটারটাকে। 1 সেন্টিমিটার হলো 5 মিটার ধরে আমরা এটা বার করেছিলাম ক্যালকুলেশনে। তো চলো 6.62, তো আমরা কী করবো, এরমভাবে বসাবো, বসানোর পর জিরোতে বসাবো এ বিন্দুতে, এবং এটাকে প্যারালাল করে করার পর 6.62, এখানে 6 আছে, 6.5, এই যে 5, এই যে 6.62। তো এবার এই দুটো ডটকে আমি জুড়ে দেবো। তো জুড়ে দেওয়ার মাত্রই এটা আমাদের হয়ে গেল বি। তো এখানেও আমাদের নর্থ লাইন আঁকতে হবে। তো নর্থ লাইন আঁকার জন্য কি করব, এবার আর স্কেল দিয়ে করব না, এবার আমরা নিয়ে নেবো সেট স্কোয়ার। তো এবার সেট স্কোয়ারটাকে ঠিক এরকমভাবে বসাবো, দেখো আমি কিরমভাবে বসাচ্ছি কোন অ্যাঙ্গেলে, যাতে এখানে প্যারালাল করে আমরা আঁকতে পারি। ওকে, তো এই সেট স্কোয়ার বসানোটা তোমাদের শিখতে হবে প্রথম সমান হয়েছে কিনা এটা মিলিয়ে নেবো এইখানে। তারপরে এই যে আরেকটা যে সেট স্কোয়ার আছে সেটা আমি এখানে সেট করে দেবো, করে এটাকে এবার হালকা হালকা করে মুভ করব।
এখান দিয়ে একটা লাইন টেনে দেবো। তো দেখতে পাচ্ছ লাইনটা কত সুন্দর আমরা এর প্যারালাল করে টেনে দিলাম। তো চলো এন লিখে দিলাম। তো সেম একই রকমভাবে এবার আমরা বিতে বসাবো, এতে যেরকম বসিয়েছিলাম এবার বিতে বসাবো। এবার আমাদের দেখতে হবে যে তার পরবর্তী যেটা আছে সেটা কত ডিগ্রি। পরবর্তী কী আছে দেখি, ফরওয়ার্ডে 96 ডিগ্রি, আর এই যে 96। আরেকটা কথা, এটা সবসময় বাইরের ভ্যালুটা তোমরা নেবে, আমি বারবার বলছি ভেতরের জন্য ভ্যালুগুলো নিও না প্রোটেক্টারের, ওকে। তো এবার আমাদের স্কেলটা নিয়ে নেব। স্কেলটা নিয়ে এবার যেই বিন্দুটা আছে বি বিন্দু সেখানে ধরবো। ধরার পর পরবর্তী সেন্টিমিটার কত সেটা দেখে নেবো। বিসি কত 6.7 সেন্টিমিটার। তো দুটো বিন্দুকে সমান করলাম, করার পর 6.7, তো 6.5 6 7, ওকে। তো চলো এবার এই বিন্দুটার নাম দিয়ে দেবো কি, সি। বিসি কত 6.7 সেন্টিমিটার। তো এটা আঁকা হয়ে গেল। তো সেম একই রকমভাবে এই নর্থ লাইনকে প্যারালাল করে আমরা এখানে নর্থ লাইন টেনে দেবো, ঠিক আছে। চাইলে তোমরা এই নর্থ লাইনও করতে পারো, এই নর্থ লাইন তো একই নর্থ লাইন, তো এটাকে প্যারালাল করে এখানে করতে পারো, ঠিক আছে। তো আমি এটা ধরেই করছি, এখান দিয়ে সুবিধা হচ্ছে আমার। দেখো ঠিক এরকমভাবে, ওকে, কত সুন্দরভাবে হয়ে গেল। তো এটাকে আমরা নাম দিয়ে দেবো এরকমভাবে তীর চিহ্ন দিয়ে ওপরে এন, ওকে, এ বি সি। তারপর কি আছে দেখে নিই কত ভ্যালু আছে। 207 ডিগ্রি, 207 ডিগ্রি, ওকে। তো চলো এটাও আমরা এখানে ড্র করে নিই। তো এগুলো সরাই আগে, এবার সেট স্কোয়ার। এবার নিয়ে নিতে হবে প্রোটেক্টার নিয়ে সেম একই। তো দেখতে পাচ্ছ এখানে আমরা এটাকেও প্যারালাল করে টেনে দিয়েছি, ওকে। তো এবার আসি তার যে পরের যে ভ্যালুটা আছে সেটা কত, লাস্ট যে ভ্যালুটা সেটা কি, ফরওয়ার্ড বিয়ারিং কারেক্টেডের 283 ডিগ্রি 30 মিনিট। তো এটা এবার আমাদের এখানে ড্র করতে হবে। তো চলো ঠিক একই রকমভাবে আমরা এখানে বসাবো, যে একটা ছোটো দাগ আছে সেটা হলো 30 মিনিট, ডটটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমরা কি করব, স্কেল নেব। স্কেল নিয়ে লাস্ট যে ভ্যালুটা আছে সেন্টিমিটার সেটা কত সেটা দেখে নিই, 8.44, ওকে, ডিএ। একটু উল্টে নিই খাতাটাকে, তাহলে সুবিধা হবে। উল্টে নেওয়ার পর এখানে বসাবো, বসিয়ে দুটোকে সমান করব, বিন্দু দুটোকে সমান করার পর 8.44। আমরা কিন্তু এতে জয়েন করব না, আমরা এই 8.44 যেখানে হয়েছে সেখানে আমি দাগ অবধি টানবো। টানার পর দেখতে পাচ্ছ এই দুটো কিন্তু সোজা করি আগে, এই দুটো জায়গা কিন্তু মেলেনি, অর্থাৎ আমাদের ডিএ কিন্তু মিলে যাওয়ার কথা ছিল কিন্তু মেলেনি। তো এবার তোমাদের এখানে বলে রাখি এটা কিন্তু তোমাদের মিলবে না, কারণ এটাই হলো তোমার যেই ভুলটা থাকে সেই ভুলটা কিন্তু হবেই। যদি তোমাদের এটা মিলে যায় বা জয়েন্ট হয়ে যায় তাহলে কিন্তু ভুল হতে পারে, ওকে, অঙ্কটা। তো তোমাদের এরকম একটু হলেও এখানে থাকবে, এদিকে বেরিয়ে যাবে, এরকম হবে, ঠিক আছে। যেটা এখন আমি যে ডটটা টানলাম সেটার নাম আগে দিয়ে দিই, সেটার নাম হবে হলো এ ড্যাশ, ওকে, এ ড্যাশ, এ না কিন্তু এ ড্যাশ। তো এবার আমরা কি করব, এ ড্যাশ আর এ এই দুটোকে ডটেড লাইনের মাধ্যমে জয়েন করে দেবো। তো দেখো এদের জায়গাটা অনেকটাই ক্লোজ। এটা আমাদের অর্ধেক কাজ হলো, ঠিক আছে, ড্রয়িংয়ের। তো এবার তোমাদের করতে হবে বাউডিজ মেথডের এরর কারেকশান, ঠিক আছে। মানে এটা দেখতে পাচ্ছ এখানে জয়েন্ট হয়নি, তো মানে এরর দেখা গিয়েছে। তো এবার তোমাদের এরর কারেকশান করতে হবে, ঠিক আছে। এটা প্রত্যেকটা মেথডেরই করতে হয়। তো তোমাদের এবার ক্যালকুলেশন টেবিলটা নিয়ে নিতে হবে, এবং নিয়ে নেওয়ার পর এখানে যে এবার এ বির যে লাইনের যে সেন্টিমিটারগুলো আছে সেগুলো এবার তোমাদের যোগ করতে হবে। এখানে আমি নিয়ে নিচ্ছি আমাদের ক্যালকুলেটার, এবং ক্যালকুলেটার অন করে চলো এগুলোকে এবার যোগ করে দিই। 6.62 প্লাস 6.7 প্লাস 7.28 প্লাস 8.44 করলে কথা হয় 29.04। এবার কি 29.04, এটা তোমরা একটু জায়গা এখানে লিখেও রাখতে পারো বা কিছু লিখতে হবে না। তো এই 29.04 এই যে অ্যান্সারটা বেরিয়েছে, তো অ্যান্সার ডিভাইডেড বাই 2, মানে 2 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। 29.04কে ভাগ করলে কত হয় দেখি, 14.52, ঠিক আছে। তো এই 14.52টা আমাদের এখানে এবার আঁকতে হবে একটা লাইন, ঠিক আছে। তো চলো এবার আমি এটা সাইড করি, এই যে নিচেই কিন্তু করবো, ঠিক আছে, কারণ স্কেলটা আমাকে নিচেই করতে হবে, বাউডিজ মেথডের যে স্কেলটা। তো চলো 14.52 আমি এখানে ডট মেরে দিয়েছি, এবার এখানে আমি একটা লাইন টেনে দেবো। তো এই 14.52 লাইনটা টানার পর তোমাদের আবার ক্যালকুলেটার নিতে হবে, নেওয়ার পর ক্যালকুলেশন টেবিল নিতে হবে, নেওয়ার পর এবার এখানে যে ভ্যালুটা আছে 6.62, ওকে, ফার্স্ট যে ভ্যালুটা দেখতে পাচ্ছ 6.62, এটাকে তোমাদের ডিভাইড করতে হবে। 6.62 ডিভাইডেড বাই
টু, কারণ আমরা এই টোটালটাকে আমরা ডিভাইড করেছি, তাই জন্য আমরা এটাকেও ডিভাইডেড করে নেবো, ঠিক আছে। এই 2 দিয়ে কেন ভাগ করছি এটা তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে। তো 2 দিয়ে ভাগ করার কারণ হলো এই যে টোটাল যেটা করলাম সেটা কত বেরিয়েছিল 29.04, সেই সেন্টিমিটারটা কিন্তু আমরা খাতায় আঁকতে পারবো না, সেটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, দেখতে পাচ্ছ এত বড় হয়ে যাবে, এত বড় স্কেল হয়ে যাবে। তো আমরা কেন এত বড় স্কেল আঁকতে যাবো, সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করে নিই, সেই ভাগ করার পর যে ভেতরের যেগুলো আছে সেগুলোও ভাগ করে নেবো, তাহলে তো একই চলে আসছে স্কেলটা। আশা করি বোঝাতে পেরেছি। 3.31, ওকে। তো 3.31 আমরা এখানে এবার ড্র করে দেবো। তো চলো এখানে বসাবো, চলো এটা হলো 3.31, তো একটা ডট দিয়ে নেবো লাইনের ওপর, ওকে। তো তারপর সেম একই রকমভাবে 6.7 আছে, 6.7 6.7 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু করলে কত হয় 3.35। তো আবার স্কেলটাকে বসাবো, কোথা থেকে বসাবো, এই প্রথম থেকে কিন্তু বসাবো না, বসাবো যে যত অবধি আমাদের আগের যে ভ্যালুটা ছিল তত অবধি, ঠিক আছে, সেই ডট থেকে 3.35, তাই তো 3.123 3.35 বসিয়ে দিলাম 3.35। তো আবার ঠিক পরেরটা কত আছে 7.28 7.28 ডিভাইডেড বাই 2 3.64, আবার এখানে বসাবো এবার। তো চলো তার পরেরটা কত আছে লাস্ট, সেটা 8.44, লাস্টেরটা করতে হবে না, তোমাদের এখানে দেখবে 8.44 যত হবে সেটা কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। তো আমি এখানে লিখে করে দিচ্ছি 8.44 ডিভাইডেড বাই 2 4.22, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ 4.22 কিন্তু আমাদের এখানে হয়ে গেছে। তো লাস্টেরটা আর করতে হয় না। তো এইবার তোমাদের নিয়ে নিতে হবে স্প্রিং ডিভাইডার, ঠিক আছে, এই যে স্প্রিং ডিভাইডার, এবং স্প্রিং ডিভাইডার নিয়ে এই যে এ থেকে এ ড্যাশের যেই ডিস্টেন্সটা ডটেড লাইনের মাধ্যমে নেওয়া হয়েছে, এই দুটো বিন্দুকে আমাদের মেজার করে নিতে হবে। তো চলো করে নিই, ঠিক এরকমভাবে দেখতে পাচ্ছ মেজার করে নিয়েছি। তো এই যেই মেজারমেন্টটা সেটা আমরা কি করব, এইখানে বসিয়ে দেবো। তো এই মেজারমেন্টটায় এবার আমরা কি করব, এখানে একটা লম্ব টানবো, এইখানে এই যে দুটো পয়েন্ট আছে এটাকে জুড়ে দেবো। তো এবার এই যে ডটগুলো আছে সর্বপ্রথমে নামগুলো আমাদের দিয়ে দিতে হবে, আগেই সেটা দেওয়ার দরকার ছিল। তো এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি, এটা হলো ডি, ঠিক আছে। এই চারটেই লাইন আছে, তাই জন্য এ বি সি ডি, ওকে। তো তারপরে কত, এটা এটা হবে হলো আমাদের এ ড্যাশ, এ ড্যাশ, আর এটা হবে এ, ওকে। তো এবার তোমাদের কি করতে হবে, এই যে যে লাইনটা আছে মানে এই যে ডটটা আমরা নিয়েছি ওপরে যে লাইনের সাথে এটা জুড়ে দিতে হবে স্কেলের সাহায্যে। তো চলো জুড়ে দিই। এখানে তোমরা চাইলে তোমাদের যে সেট স্কোয়ার আছে তা দিয়েও করতে পারো, একদম অ্যাকুরেট করার জন্য, আমি তাড়াতাড়ি করার জন্য আমি এটা করছি, ওকে। তো চলো এখানে আমি ডটের সাথে জুড়ে দিয়েছি লাইনগুলোকে। এই যে ওপরের যেই লাইন দিয়ে আমরা জুড়লাম সেগুলোরও নাম হবে, এই বি এর সাথে এটা কি হবে বি ড্যাশ, সি এর সাথে এটা হবে সি ড্যাশ, ডি এর সাথে এটা হবে ডি ড্যাশ, ওকে। এবার নেক্সট যেই কাজটা হবে সেটা হলো আমাদের সেট স্কোয়ার নিয়ে নিতে হবে। সেট স্কোয়ার নিয়ে নেওয়ার পর এ থেকে এ ড্যাশের যে ডটেড লাইনটা ছিল সেটাকে আমাদের সমান করে ধরতে হবে, ওই জায়গাটা ধরে ওটাকে প্যারালাল করে। তো সেট স্কোয়ারটাকে এরকমভাবে বসিয়ে নেবো যেরকমভাবে আমরা আগে করছিলাম, করে নেওয়ার পর এরকমভাবে আমি এটাকে সরাবো, হালকা করে মুভ করব, করে বি এর কাছে নিয়ে যাব, বি বিন্দুর কাছে নিয়ে যাব, এই দিকে এরকমভাবে লাইনটা টানবো। এটা অনেকে ভুল করে এই জায়গাটা, যে এরকমভাবে লাইনটা টেনে দেয়, যেহেতু এটা এদিকে প্যারালালে এরকমভাবে রয়েছে তাই জন্য বাইরের দিকে টেনে দেয় না, সেটা তোমরা টানবে না। তোমাদের দেখতে হবে যে এ ড্যাশ থেকে এ কোন দিকে যাচ্ছে, ঠিক আছে। এ ড্যাশ থেকে এ যেদিকে যাচ্ছে সেই দিকে তোমাদের লাইনটা হবে। দেখতে পাচ্ছ এ ড্যাশ থেকে এ এদিকে আসছে মানে এরকম লাইনটা হবে, তাহলে এখান দিয়ে এরকম লাইনটা হবে, ওকে, এই দিকে। তো চলো তো চলো এবার নেক্সট এটাকে প্যারালাল করে আবার সেই সি এর ঘরে গিয়ে এটা দাগ টেনে দেবো সোজা, ওকে। চলো আবার এখানে প্যারালাল করে ডি বিন্দুতে এসে এখানেও আমরা এখান দিয়ে একটা আমরা লাইন টেনে দেবো। তো দেখতে পাচ্ছ এরকম তোমাদের লাইন টেনে নিতে হবে এটাকে প্যারালাল করে, অর্থাৎ এটা এরকম আসছে, এটাও এরকম, এটাও এরকম, এটাও এরকম। আশা করি বোঝা গেল। তো এবার তোমাদের করতে হবে কি, যে স্প্রিং ডিভাইডার নিয়েছিলাম সেই স্প্রিং ডিভাইডার নিয়ে এ থেকে এ ড্যাশের ম্যাপ তো এটা করাই আছে, তো ডি থেকে ডি ড্যাশ বা বি থেকে বি ড্যাশ এই মাপগুলো তোমাদের এখানে বসাতে হবে সব, ঠিক আছে। তো আমি সবার প্রথম বি থেকে শুরু করি। দেখো এই মাপটা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর এবার এখানে বি থেকে এই যে এখানে ডটটা দিয়ে দিলাম। এই ডটের এখানে একটু পেন্সিল দিয়ে আমি একটু ছোট্ট করে পুটলি করে এখানে লিখে দেবো কি ছিল এটা বি ড্যাশ, তো আমি এখানে লিখে দেবো বি ড্যাশ, ওকে। তো ঠিক একই রকমভাবে পরেরটা আমরা করব। পরের মাপটা নিয়ে নিলাম সি থেকে সি ড্যাশ, তো এটাও সি এর ঘরে বসিয়ে, তো এটা হলো আমাদের
সি ড্যাশ, ওকে লিখে দিলাম। তো লাস্ট যেটা আছে কি ডি ড্যাশ। টোটালি আমাদের বিন্দুগুলো নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার তোমাদের কী করতে হবে, যেই ডটগুলো আমরা এখানে নিলাম সেই ডটগুলোকে এবার জুড়ে দিতে হবে, ঠিক আছে। তো সর্বপ্রথম তোমরা এবার শুরু করবে এ থেকে, এই যে এ থেকে শুরু করে বি ড্যাশে যাবে লাইনটা, এই দুটো বিন্দু জয়েন্ট হবে। আরেকটা কথা বলে দিই, এখানে তোমরা লাইনের দ্বারাও জুড়তে পারো বা ডটেড লাইনের দ্বারাও জুড়তে পারো, ড্যাশ ড্যাশ লাইন যেটা হয়। তো আমি তোমাদের ওই ড্যাশেস লাইন বা ডটেড লাইনের দ্বারাই জুড়ছি। দেখেছো, এরকমভাবে জুড়ে দিলাম। তারপর ঠিক একই রকমভাবে বি ড্যাশ থেকে সি ড্যাশ, ওকে। এবার কি সি ড্যাশ থেকে ডি ড্যাশ, এবার কি ডি ড্যাশ থেকে ডাইরেক্ট যাবে কিসে, এতে, নট এ ড্যাশ কিন্তু, ঠিক আছে। তো আমাদের কী করতে হবে, ডি ড্যাশ থেকে ডিরেক্ট এতে যাবে। তো চলো এটাও ডটেড লাইনের মাধ্যমে জুড়ে দিই। তো দেখতে পাচ্ছ ডি ড্যাশ থেকে এ আমরা জুড়ে দিলাম, ওকে। তো এটা হয়ে গেল তোমাদের প্রিজমেটিক কম্পাসের ফুল ড্রয়িং। এবার তোমাদের হেডিং বাগেরা লিখতে হবে, ঠিক আছে। হেডিং মানে কি, যে ক্লোজ ট্রাভার্স সার্ভে বাই প্রিজমেটিক কম্পাস, ক্লকওয়াইজ সার্কিট না অ্যান্টি ক্লকওয়াইজ সার্কিট, সেটা হেডিংয়ে লিখতে হবে। তো তোমাদের সামনে আমি দুটো পেপার বা দুটো ড্রয়িং, আমি ফুল কমপ্লিট ড্রয়িং আমি তোমাদের সামনে দিয়ে দিচ্ছি। তো এই দুটো ড্রয়িংয়ে দেখে হেডিংগুলো তোমরা লিখে দেবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ ওপরে যেই হেডিংটা বললাম সেটা, এবং নিচে লেখা রয়েছে এরর কারেকশন বাই বাউডিচ মেথড, ওকে। আর সাইডে ইন্ডেক্স তোমরা করে দিতে পারো, ঠিক আছে। মানে কোনটাকে কি দেখাচ্ছ সেটা তোমাদের পেন দিয়ে করবে, এটা তো পেন্সিল দিয়ে করলাম, ঠিক আছে। যে মাইক্রোটিপ পেন আছে সেটা দিয়ে তোমরা করবে। আর পেন্সিল দিয়ে করলাম যাতে ভুলভ্রান্তি হলে মুছতে পারি, তার জন্য, কারেকশানের জন্য। তো চলো এটাই ছিল তোমাদের ড্রয়িং, ঠিক আছে। সামনে তোমাদের দুটো ফটো দেখিয়ে দিলাম যে কীরকম হবে না হবে, পুরো কমপ্লিট। তো আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট যে ভিডিওটা আনবো সেটা এই প্রিজমেটিক কম্পাসের ওপরই, কিন্তু সেটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে। এটা কি ক্লকওয়াইজ সার্কিটের ওপর ড্রয়িংটা ছিল। তারপর আসবে ওপেন ট্রাভার্স সার্ভের ড্রয়িং, সেটাও দেখিয়ে দেবো। এটা ক্লোজ ট্রাভার্স গেল। আরেকটা কথা, তুমি যদি আমাদের আরও প্রিজমেটিক কম্পাসের ভিডিও দেখতে চাও, তার আমি প্লেলিস্ট আমি সাইডে দিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে। এইদিকে এই প্লেলিস্টে ক্লিক করে তোমরা সব ভিডিওগুলো দেখতে পারবে, এবং ডাম্পি লেভেলের যে প্লেলিস্ট সেটাও আমি দিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে, তার নিচেই। তারপর পাশে যে আরও যেসব পাশাপাশি পেপারের যেসব প্লেলিস্টগুলো আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে ক্লিক করে দেখতে পারো, ওকে। তো চলো বাই।